বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি দেয়াল বা প্রাচীর মজবুত করা থেকে চরিত্র মজবুত করা জরুরি এই প্রসঙ্গে একটি চমৎকার গল্প আলোচনা করব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাচীন যুগে চীনেরা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল, তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো। চীনেরা ভেবেছিল এটার উচ্চতার জন্য কেউ তাদেরকে আক্রমণ করতে পারবে না। গ্রেট ওয়াল নির্মাণের প্রথম 100 বছরের মধ্যে চীনেরা 3 বার আক্রান্ত হয়। আশ্চর্যের বিষয়, কোনোবারে আক্রমণকারীদের দেওয়াল টপকানোর বা ভাঙার প্রয়োজন হয় না, কারণ প্রত্যেকবারই আক্রমণকারীরা দেওয়াল পাহারারত রক্ষীদের উৎকোচ বা ঘুষ দিয়ে সামনের গেট দিয়ে ঢুকে গেছে। চীনেরা অনেক পরিশ্রম করে মজবুত দেয়াল তৈরি করেছিল, কিন্তু তারা দেয়াল পাহারা দেওয়া রক্ষীদের চরিত্র মজবুত করার জন্য কোনো পরিশ্রমই করেনি। তাহলে দেখা যাচ্ছে দেয়াল মজবুত করার থেকে চরিত্র মজবুত করার প্রশ্ন দিয়ে আগে আসে। শুধু দেয়াল মজবুত করার ফলাফল শূন্য। তাই অনেক আগে একজন চিকিৎসা দার্শনিক বলে গেছেন, তুমি যদি কোনো সভ্যতাকে ধ্বংস করতে চাও তাহলে 3টি কাজ করো। যে জাতিকে প্রতিনিয়ত করতে চাও তার পারিবারিক গঠন ধ্বংস করো। পারিবারিক গঠন ধ্বংস করতে হলে সংসারে মায়ের ভূমিকাকে খাটো করে দেখাও, যাতে সে গৃহবধূ পরিচয় দিতে লজ্জাবোধ করে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। এটা করতে হলে শিক্ষককে প্রাধান্য দিও না। সমাজে তার অবস্থান নিচু করে রাখাও, যাতে তার ছাত্ররাই তাকে উপহাস করে। তরুণ সমাজ যেন অনুসরণ করার মতো কোনো রোল মডেল না পায়, তাই তাদের জ্ঞানীদের নানাভাবে অপমান করো। রোল মডেলদের নামে অসংখ্য মিথ্যা উৎসাহ রটাও, যাতে তরুণ সমাজ তাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে